তো হয় ভিজিট ভিসাতে অসুবিধা হচ্ছে, বলা হয় যে আমরা অনেক বেশি অনিয়ম করি, বলা হয় যে আমাদের সার্টিফিকেটে বেশি জালিয়াতি হয়, আর যখন যারা ক্রাইম করে আমরা হয়তো ওদের বিরুদ্ধে সেভাবে অ্যাকশন নেই না, যেই কারণে আমাদের যে একটা গুডউইল হওয়া উচিত এইসব দেশের সাথে, সেটা একটু আমাদের পিছন থেকে শুরু করতে হচ্ছে। আমরা অনেকটা এগিয়ে গিয়েছি, একটু আগে আমরা শুনলাম মালয়েশিয়ার কথা, ইউএইর সাথেও আগাবো, সিঙ্গাপুর, জাপানের কথা শুনলাম, কিন্তু এটাতে আপনাদের সবার সাহায্য লাগবে। ঠিক একভাবে আমরা যেই কাজটা করে এসেছি এর আগে, বিপ্লবের আগে, একইভাবে আমরা যদি কাজটা করতে থাকি তাহলে এটাতে কোনো লাভ হবে না। নতুন করে এটাকে দেখতে হবে, নতুন করে কিভাবে করা যেতে পারে আমাদের। আর এটা শুধু ভাবমূর্তির ব্যাপার না, এটা হলো আসল কাজের মাধ্যমে আমাদেরকে এই রেপুটেশনটা একটু ভালো করতে হবে। আর ফাইনালি সরকারের ভেতরে আমরা কিভাবে কাজ করি এটার দিকেও আমাদের আরো বেশি নজর দিতে হবে। আমাদের বিভিন্ন মন্ত্রণালয় খুবই ভালো ভালো কাজ করছে। একটু আগে আমরা দেখলাম এই মন্ত্রণালয়, এখানে আরো অনেক সিনিয়র সচিবরা আছেন, কিন্তু আমাদের মধ্যে কোঅর্ডিনেশনের এখনো একটা প্রবলেম আছে, যেই প্রবলেমটা আমরা বিদেশে বেশি দেখতে পাই। এর আগে যখন আমি এখানে এসেছিলাম আমি পাসপোর্টের কথা বলছিলাম, আজকে আমার আগে দুইজন বক্তা বলে গেলেন যে আমাদের দূতাবাস থেকে যে সাহায্যটা হয়তো ওনারা প্রত্যাশা করেন সেটা পাচ্ছেন কি পাচ্ছেন না, একটা এক্সপেকটেশন গ্যাপ হয়তো আছে। আমার মনে হয় এটা ইটস এ ফেয়ার এক্সপেকটেশন। আমাদের মধ্যে একটু বসতে হবে সরকারের মধ্যে, যে আসলেই আমরা যখন একটা দূতাবাসকে দেখি এর ভিতরে যে উইং আছে, অনেকগুলো লেবার উইং আছে, পাসপোর্ট উইং আছে, বিভিন্ন ক্যাডারের লোক আছে। কোনো কোনো ক্ষেত্রে আমাদের অ্যাম্বাসেডার যারা আছেন ওনারা খুবই, ওনাদের রিসেপশন লিডারশিপ পুরোটাকে একত্রে দেখেন, কোনো কোনো ক্ষেত্রে দেখেন না। তাতে কোনো একটা এক্সপেকটেশন সেটিং হয় না যে আমি প্রবাসী, আমি আমার দূতাবাসের কাছ থেকে কি প্রত্যাশা করতে পারি, এরকম কোনো ক্লিয়ার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার নাই এই মুহূর্তে। কিভাবে তাদের সাথে আমি কমিউনিকেট করবো এটারও কোনো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার নাই। যদি অ্যাম্বাসেডর ভালো হয় তাহলে ভালো, যদি খারাপ হয় তাহলে কিছু করার নেই। এটা নিয়ে আমরা এখন কাজ করবো, আর এর পিছনে আমাদের একটা কোঅর্ডিনেশনের ব্যাপার আছে। কিন্তু যেটা বললাম যে প্রবাসীদের একটা বিরাট ভূমিকা আছে আমাদের, যারা যেই দেশে আছে, যেই দেশে কাজ করছি সেখানে আমাদের পজিটিভ, এই বিপ্লবের পর যে একটা পজিটিভ ন্যারেটিভ এটা তুলে ধরার জন্য। তো আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ইউর টাইম।